হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আজ থেকে আমরা ইতিহাসের ইম্পর্টেন্ট 1500+ এমসিকিউর একটা সিরিজ শুরু করতে যাচ্ছি। দেখো, প্রত্যেক দিন আমরা প্রতিটা পার্টে 100টা করে এমসিকিউ করব। দেখো, একটা পার্টেই 1500টা এমসিকিউ করা যায়, বাট কথা হচ্ছে হজম করতে পারবে এতগুলো এমসিকিউ একটা ক্লাসে? পারবে না। 1500 তো অনেক দূরের কথা, এই যে 100টা করাবো না, এই 100টাই হজম করতে পারবে না। আজকে যে 100টা কোয়েশ্চেন করাবো, কাল যদি জিজ্ঞেস করি তো অর্ধেক জন হাত তুলে দেবে, পারবে না। ঠিক আছে, তো 100টাই হজম হবে না, 1500 অনেক দূরের কথা। তো অল্প অল্প করে ডেলি করো, যতটা হজম করতে পারবে। তো 1500টা এমসিকিউ ডেলি যদি 100টা করে করি, তাহলে 15টা পার্টে তোমাদের পুরোটা কভার হয়ে যাবে। ভূগোলেরও ইম্পর্টেন্ট 1000+ এমসিকিউর একটা সিরিজ চলছে। একই রকম ভাবে পলিটিক্স চলবে, ইকোনমি চলবে, সায়েন্সেরও চলবে। ঠিক আছে, তো অল্প অল্প করে আমরা এভাবেই 10টা কিংবা 15টা পার্টে এই কোয়েশ্চেন গুলিকে কভার করব। আর দেখো, অল্প মনে হলেও এই সংখ্যাটা কিন্তু অল্প না। ওটাই তো বললাম যে আজকে যে 100টা কোয়েশ্চেন করাবো, কাল যদি জিজ্ঞেস করি অর্ধেক জনের দাঁত বেরিয়ে যাবে। ঠিক আছে, তো সংখ্যাটা অল্প না। কি লাভ এতগুলো একসাথে করে যদি আনসারই না করতে পারো, হজমই না করতে পারো? ততটাই করো, ততটাই খাও যতটা হজম করতে পারবে। ঠিক আছে, এবার একসাথে সব করিয়ে দিলাম, মাথায় কিছু থাকলো না, তো সেটা করে কি লাভ? সময় নষ্ট করা হবে। ঠিক আছে, আর যারা ইতিহাসটাকে ডিটেলসে পড়তে চাইছো, তো তারা হিস্ট্রির ফাউন্ডেশন ক্লাস করতে পারো। ফাউন্ডেশন ক্লাসে কি হয়, তো ডেইলি একটা করে টপিককে ডিটেলসে পড়ানো হয়, আর ঠিক তারপরের দিন সেই টপিকগুলো থেকে যতগুলো এমসিকিউ সম্ভব হয় সেগুলোকে প্র্যাকটিস করানো হয়। ফাউন্ডেশন ক্লাসে আমরা 5500 থেকে শুরু করে 6000+ মতো এমসিকিউ সলভ করি। ঠিক আছে, প্রথমে প্রত্যেকটা টপিককে ডিটেলসে পড়া হয় খুঁটিয়ে, তারপরে তার এমসিকিউ প্র্যাকটিস করা হয়। তো সবগুলো মিলিয়ে 5500 থেকে শুরু করে 6000+ মতো এমসিকিউ সলভ করানো হয়। আর এরকম নর্মাল ক্লাসে তোমরা 1500 থেকে 1000টা কোয়েশ্চেনই করো, তো বুঝতেই পারছো আকাশ জমিন তফাৎ রয়েছে। ঠিক আছে, তো ফাউন্ডেশন ক্লাসে তোমাদের 100% সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়। 100%। ওকে, ফাউন্ডেশন ক্লাস করে নিলে হিস্ট্রি থেকে এক্সামে যাই কোয়েশ্চেন আসুক, একটা কোয়েশ্চেনও মিস হবে না, সবগুলোই 100% অ্যাকুরেসির সাথে অ্যাটেম্প্ট করতে পারবে। তো হিস্ট্রি ফাউন্ডেশন ক্লাসের ডেমো ভিডিও প্লেলিস্টে পড়ে আছে, তো যারা চাইছো দেখতে পারো, দেখলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে কিভাবে ক্লাসগুলো করানো হয়। ঠিক আছে, এখন হিস্ট্রিটা দেওয়া রয়েছে, পরপর সব আসবে, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, ম্যাথ, রিজনিং, বেঙ্গলি, ইংলিশ, সবারই ডেমো ভিডিও, ফাউন্ডেশন ক্লাসের ডেমো ভিডিও দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, আকবরনামা ও আইনি আকবরী কে রচনা করেন? তো সঠিক উত্তর হবে আবুল ফজল। আবুল ফজল আকবরনামা ও আইনি আকবরী রচনা করেন। দেখো, আজকে সেটের যে ডিজাইন সেটা আগের থেকে একটু আলাদা। এখানে কোয়েশ্চেন আর আনসার দুটোই দেওয়া রয়েছে, বাট এর আগের সেটগুলো কি হতো, একটা কোয়েশ্চেন থাকতো, তার নিচে 4টা অপশন থাকতো, আর আমি তোমাদেরকে 10 সেকেন্ড করে সময় দিতাম আনসার দেওয়ার জন্য। বাট তোমরা কেউ আনসার দিতেই না, পার্টিসিপেটই করতে না। তো শুধু শুধু 10 সেকেন্ড করে সময় দিয়ে কি লাভ? ঠিক আছে, শুধু শুধু এই সময়টা নষ্ট করে কি লাভ? ওই জন্য 4টে অপশন না দিয়ে ডাইরেক্ট আনসারটাকে দিয়ে দিয়েছি। ওকে, তো এখন এইভাবেই চলবে। যদি মন হয় যে না পার্টিসিপেট করব, জানাবে, তো আগের ফরম্যাটে আবার ডিজাইনটা করে দেবো। ওকে, তো আকবরনামা ও আইনি আকবরী রচনা আবুল ফজল করেছিলেন। নেক্সট হচ্ছে, গঙ্গৈকোন্ড চোল উপাধি কে ধারণ করেন? তো প্রথম রাজেন্দ্র চোল। তো আমরা ফাউন্ডেশন ক্লাসে, ইতিহাসের যে ফাউন্ডেশন ক্লাস রয়েছে, তো সেখানে প্রাচীন ভারতের ইতিহাসটাকে আজ আ ডেমো ভিডিও তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে। তো প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে টপিক নাম্বার 1.18, তাই তো টপিক নাম্বার 1.18-এ দক্ষিণ ভারতের রাজবংশটা করেছিলাম। তো দক্ষিণ ভারতের রাজবংশের মধ্যে চোল, চালুক্য, পল্লব, রাষ্ট্রকূট করেছিলাম। তো চোল, ওখান থেকেই কোয়েশ্চেনটাকে ফ্রেম করা হয়েছে। তো যারা করেছো তাদের রিভিশন হচ্ছে। ওকে, তো গঙ্গৈকোন্ড চোল উপাধি কে ধারণ করেন? প্রথম রাজেন্দ্র চোল। নেক্সট হচ্ছে, তুজুকি বাবরি আত্মজীবনীটি কে লেখেন? তো বাবর স্বয়ং, বাবর নিজেই লিখেছিল। নেক্সট হচ্ছে, পবনদূত। পবনদূতের রচয়িতা কে? তো ধৈ। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, বেঙ্গল হরকরা, হরকরা নয় হুরকারু, বেঙ্গল হুরকারু। অ্যান্ড ক্রনিকল, অ্যান্ড ক্রনিকল। বেঙ্গল হুরকারু অ্যান্ড ক্রনিকল কবে প্রকাশিত হয়? তো 1798 সালে। ঠিক আছে, নেক্সট, হাজারা মন্দির ও বিটল স্বামী মন্দির কে নির্মাণ করেন? তো কৃষ্ণদেব রায়।
নেক্সট হচ্ছে আকালি আন্দোলন কোথায় হয়েছিল? তো পাঞ্জাবে হয়েছিল। নেক্সট, অজন্তা গুহা চিত্রের বিষয়বস্তু কি? তো জাতক। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে অতীশ দীপঙ্কর কে ছিলেন? তো অতীশ দীপঙ্কর একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন। নেক্সট হচ্ছে অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন? তো বিক্রমশিলা বিহারের অধ্যক্ষ ছিলেন। নেক্সট, অদ্বৈতবাদের প্রবক্তা কে? তো শঙ্করাচার্য। নেক্সট হচ্ছে অদ্ভুত সাগর কে রচনা করেন? তো বল্লাল সেন। তো পাল বংশ, সেন বংশ ভারতের যে প্রান্তীয় রাজবংশ, করিয়েছি ফাউন্ডেশন ক্লাসে, করিয়েছি, ঠিক আছে? তো এগুলো ওখানে সব করিয়েছিলাম। তো অদ্ভুত সাগরে রচনা করেন বল্লাল সেন। আগে বাড়ছি। নেক্সট হচ্ছে অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়? তো পদ্মনকে। পদ্মনকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়। নেক্সট, অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতাকে? এটা তো ইজি, কালিদাস, সবাই জানবে। নেক্সট হচ্ছে অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন। দেখো, এই পত্র পত্রিকা এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে, ঠিক আছে? ভালো করে দেখে নেবে, এগুলো ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট, অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেন? তো গুরু রামদাস। অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরের নির্মাণ করেন গুরু রামদাস। আগে বাড়ি। নেক্সট হচ্ছে অলবিরুনি কার সাথে ভারতে আসেন? তো সুলতান মাহমুদের সাথে। সুলতান মাহমুদের সাথে অলবিরুনি ভারতে এসেছিলেন। নেক্সট হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন? ঠিক আছে। নেক্সট হচ্ছে আকবরের গৃহশিক্ষক কে ছিলেন? তো শেখ মুবারক। শেখ মুবারক আকবরের গৃহশিক্ষক ছিলেন। নেক্সট হচ্ছে আকবরের জীবনী ও রাজত্বকালের ঐতিহাসিক আবুল ফজলকে 1602 খ্রিস্টাব্দে কে হত্যা করেছিলেন? তো বীর সিং বুন্দেলা। বীর সিং বুন্দেলা আবুল ফজলকে 1602 খ্রিস্টাব্দে হত্যা করেছিলেন। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে অঙ্কর ভাটের মন্দির কোন দেবতার? তো এটা বিষ্ণু দেবতার মন্দির। আর এখান থেকে আরো এক রকমের কোয়েশ্চেন হয় যে এই মন্দিরের নির্মাণ কোন শাসক করেছিলেন? তো 12 শতকে কম্বোডিয়ার রাজা সূর্যবর্মন দ্বিতীয় করেছিলেন। লিখে নাও, 12 শতকে কম্বোডিয়ার রাজা সূর্যবর্মন দ্বিতীয়। ঠিক আছে, এই মন্দিরের নির্মাণ কম্বোডিয়ার রাজা সূর্যবর্মন দ্বিতীয় করেছিলেন। ওকে, নেক্সট হচ্ছে আদিনা মসজিদ কে নির্মাণ করেন? তো সিকান্দার শাহ। আদিনা মসজিদের নির্মাণ সিকান্দার শাহ করিয়েছিলেন। নেক্সট, আমির খুসরু কার সভাকবি ছিলেন? তো আলাউদ্দিন খিলজির। নেক্সট হচ্ছে আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতাকে? তো কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় আমুক্ত মাল্যদা গ্রন্থের রচনা করেছিলেন। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে আরবরা সিন্ধু বিজয় করেন কত সালে? তো 712 সালে। আর এই বিজয়ের নেতৃত্ব কে দিয়েছিলেন? মোহাম্মদ বিন কাসিম দাহিরের উপর আক্রমণ করেছিলেন, তাই তো? তো এই পয়েন্টটা দিয়েই মধ্য ভারতের ইতিহাসটা শুরু হয়। তো ইতিহাসের ফাউন্ডেশন ক্লাসে প্রাচীন ভারতের ইতিহাস পর্যন্ত সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। আর এই সম্পূর্ণ প্রাচীন ভারতের ইতিহাসটা অ্যাজ আ ডেমো ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। তো এরপরে মধ্যকালীন ভারতের ইতিহাসটা শুরু হবে। আর এই পয়েন্টটা দিয়েই শুরু হবে যে 712 সালে আরবরা সিন্ধু বিজয় করেন, বাহিরের উপর আক্রমণ করে। আর এই আক্রমণের যে নেতৃত্ব দিয়েছিলেন সে কে? মোহাম্মদ বিন কাসিম। ঠিক আছে, তো আরবরা সিন্ধু বিজয় করেন 712 সালে। নেক্সট হচ্ছে আলমগীর উপাধি কে গ্রহণ করেছিলেন? তো ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব আলমগীর উপাধি ধারণ করেছিলেন। নেক্সট হচ্ছে আলিপুর বোমা মামলায় প্রধান আসামি কে ছিলেন? তো অরবিন্দ ঘোষ। নেক্সট, ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? তো শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠা করেছিলেন। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ইবন বতুতা রচিত ভ্রমণ বৃত্তান্তটির নাম কি? তো রিহলা। ঠিক আছে, রিহলা। নেক্সট হচ্ছে ইবাদতখানা কার দ্বারা নির্মিত হয়? তো আকবর দ্বারা। আকবর ইবাদতখানা নির্মাণ করেছিলেন। নেক্সট হচ্ছে ইলতুৎমিশের রাজত্বকালে কোন মঙ্গল নেতা ভারত আক্রমণ করেন? তো চেঙ্গিস খাঁ। চেঙ্গিস খাঁ ইলতুৎমিশের রাজত্বকালে ভারতে আক্রমণ করেছিল। নেক্সট হচ্ছে ইলবার্টবিল আন্দোলন কত সালে হয়? তো 1883 সালে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ইলোর আর কৈলাসনাথ মন্দির কোন বংশের সৃষ্ট? তো রাষ্ট্রকূট রাজবংশের। নেক্সট, ইলোরার গুহাচিত্র কাদের আমলে সৃষ্ট হয়? তো রাষ্ট্রকূটদের আমলে। নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান কে দেয়? তো ফারুক শিয়ার। ঠিক আছে, ফারুক শিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেয়। নেক্সট হচ্ছে ইস্ট ইন্ডিয়া সোসাইটি বা ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তৈরি হয় কত সালে? তো 1866 সালে। আগে বাড়ি, চলো।
নেক্সট হচ্ছে উড়িষ্যার কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়? তো কোণার্কের সূর্য মন্দিরকে, কোণার্কের সূর্য মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়। নেক্সট, উডের ডেসপ্যাচ ঘোষিত হয় কত সালে? তো 1854 সালে। 1854 সালে উডের ডেসপ্যাচ ঘোষিত হয়। নেক্সট হচ্ছে এলিফেন্টা গুহা মন্দির কোন রাজাদের আমলে তৈরি হয়? এটা চালুক্য হবে না, এটা হয়ে যাবে কালচুরি। ষষ্ঠ শতাব্দীতে কালচুরি রাজবংশের রাজা কৃষ্ণ রাজার আমলে এটা তৈরি হয়েছিল, আর পরবর্তীকালে রাষ্ট্রকূট রাজারাও এটা দেখভাল করেছিল। কালচুরি হবে, লিখে নাও। ষষ্ঠ শতাব্দীতে রাজবংশের রাজা রাজা ঠিক আছে, এলিফ্যান্টার গুহা মন্দিরগুলি ষষ্ঠ শতাব্দীতে কালচুরি রাজবংশের রাজা কৃষ্ণের আমলে তৈরি ছিল, আর পরবর্তীকালে রাষ্ট্রকূট শাসকরাও এটা দেখভাল করেছিল। ওকে, নেক্সট, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেন? তো উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেছিলেন। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেন? তো শিবাজিকে, শিবাজিকে ঔরঙ্গজেব পার্বত্য মুশিক বলেছিলেন। নেক্সট হচ্ছে ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে বন্দী করেন? তো গুরু তেগ বাহাদুর। ঠিক আছে, গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব বন্দী করেছিল। ঔরঙ্গজেব পুনরায় কবে হিন্দুদের উপরে জিজিয়া কর আরোপ করেন? তো 1679 খ্রিস্টাব্দে। দেখো, আকবর সমগ্র যে সাম্রাজ্য সেখান থেকে জিজিয়া কর তুলে দিয়েছিল 1564 সালে, আর পুনরায় এ বেটা আবার লাগু করে দেয় 1679 সালে। ঠিক আছে, তো লিখে নাও, আকবর সমগ্র সাম্রাজ্য থেকে 1564 সালে জিজিয়া কর তুলে দেয়, জিজিয়া কর সমাপ্ত করে দেয়। ঠিক আছে, আর পুনরায় ঔরঙ্গজেব 1679 সালে এটাকে আরোপ করে দেয়। ওকে, নেক্সট, কনিষ্কের সভাকবি কে ছিলেন? তো অশ্বঘোষ। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কবিরের ভক্তিমূলক গানকে কি বলে? তো কবিরের ভক্তিমূলক গানকে দোহা বলা হয়। ঠিক আছে, দোহা পড়েছো নিশ্চয়ই, যে কবির দাস কা উল্টা বাণী, কম্বল বরসে ভিগে পানি। বাণীগুলো উল্টো বলতেন, বাট মিনিংফুল হতো। কি বলছে? কম্বল বরসে ভিগে পানি, বর্ষায় তো জলটা, পানিটা, আর তাতে কম্বলটা ভেজে, তো বলছে কম্বল বরসে ভিগে পানি, কবির দাস কা উল্টা বাণী, তো উল্টা বলতেন। যাই হোক, তো কবিরের ভক্তিমূলক গানকে দোহা বলা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে কম্বোজের বেয়ন মন্দিরটি কোন দেবতার মন্দির? তো শিবের মন্দির। কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় কত সালে? তো 1781 সালে। নেক্সট, কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে? তো 1835 সালে। 1835 সালে কলকাতার মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে? তো এক্ষুনি দেখলাম 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল। তো কার আমলে? উইলিয়াম বেন্টিকের আমলে। নেক্সট হচ্ছে কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে। কল্পনা দত্ত মাস্টারদা সূর্য সেনের একজন সহযোগী ছিলেন। ঠিক আছে, সহযোদ্ধা ছিলেন। নেক্সট হচ্ছে কল্যাণী চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো তৈলব দ্বিতীয়। এবার আমাকে বলো, এই তৈলব দ্বিতীয় পূর্বে কাদের সামন্ত ছিলেন? প্রথমে সামন্ত ছিলেন, তারপর তিনি এই কল্যাণী চালুক্য বংশের স্থাপনা করেছিলেন, তাই তো? ইতিহাসের ফাউন্ডেশন ক্লাস যারা যারা করেছো তারা আনসারটা আরামসে দিয়ে দেবে। তো প্রাচীন ভারতের ইতিহাসটা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হয়েছে অ্যাজ আ ডেমো ক্লাস। তো যারা করেছো আনসার দিয়ে দেবে। তো বলো কি হবে, কাদের সামন্ত ছিলেন? আগে বাড়ছি। নেক্সট হচ্ছে কাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়? তো এটা রিপিট হচ্ছে, তো কি হবে? তেলেগু কবি পেদ্দনকে। নেক্সট হচ্ছে কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? তো রামপ্রসাদ বিসমিল। এবার আমাকে বলো, এই কাকোরি ষড়যন্ত্রটা কখন হয়েছিল? তো 9 আগস্ট 1925 সালে। 9 আগস্ট 1925 সালে। আর কারা করেছিল? তো HRA, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের বিপ্লবীরা। ঠিক আছে, কেন করেছিল?
তো ট্রেনটাকে লুট করে সেখান থেকে মাল কড়ি লুটে নিয়েছিল, অর্থ ছিল, অর্থ লুট করার জন্য। আর সেই অর্থ দিয়ে কি করেছিল? অস্ত্র কিনেছিল। কেন কিনেছিল? ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য। মানে ওদেরই মাল লুটে অস্ত্র কিনে ওদের বিরুদ্ধেই বিদ্রোহ। বুঝতে পারছো? তো 9 আগস্ট 1925 সালে এই ষড়যন্ত্রটা হয়েছিল। আর কোন অ্যাসোসিয়েশন করেছিল? তো হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, HRA, মাথায় থাকবে। আর এই মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? তো রামপ্রসাদ বিসমিল। ওকে, নেক্সট হচ্ছে কার রাজত্বকালকে মুঘল যুগের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়? তো শাহজাহানের রাজত্বকালকে। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কার রাজত্বকালে ইবন বতুতা এ দেশে আসেন, মানে ভারতে আসেন? তো মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। আর কখন এসেছিলেন? 1333 খ্রিস্টাব্দে। 1333 খ্রিস্টাব্দে এসেছিলেন। নেক্সট হচ্ছে কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন? তো শিবাজি রাজসভায় অষ্টপ্রধান ছিল। কার শাসন ব্যবস্থায় অষ্টপ্রধান নিয়ে একটি পরিষদ ছিল? তো শিবাজি হবে, আবার কি হবে? তো অষ্টপ্রধানের মধ্যে কি কি ছিল? তো এক ছিল পেশোয়া। পেশোয়া মানে কি? প্রধানমন্ত্রী। ঠিক আছে, প্রধানমন্ত্রী। তো পেশোয়া। দুই হচ্ছে অমাত্য। অমাত্য কে ছিল? তো অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীকে অমাত্য বলা হতো। নেক্সট হচ্ছে সচিব। তো সচিব কি করতো? রাজকীয় চিঠি, তারপর যে সরকারি নথি সেগুলোর আদান প্রদান করত। সরকারি নথির আদান প্রদান করত। 4 হচ্ছে ওয়াকিয়া নবিশ। ওয়াকিয়া নবিশ। ওয়াকিয়া নবিশ কি ছিল? তো স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর পদকে শিবাজির শাসন ব্যবস্থায় অষ্টপ্রধানে ওয়াকিয়া নবিশ বলা হতো। ঠিক আছে। 5 হচ্ছে সর-ই-নৌবত। সর-ই-নৌবত। আর সর-ই-নৌবতটা কি ছিল? তো সেনাপতি। সেনাপতিকে সর-ই-নৌবত বলা হতো। 6 হচ্ছে দাবির বা সুমন্ত। দাবির বা সুমন্ত। আর এটা কি ছিল? তো পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী। তো পররাষ্ট্রমন্ত্রীর কাজ কি ছিল? অন্য রাজ্যের সাথে সম্পর্ক, কিংবা যে ওই রাজদূত হয় না, তো এই সমস্ত কাজগুলো করত। রাজদূতের কাজ সামালতো, কিংবা অন্য রাজ্যের সাথে, অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক বহাল রাখতেন। ঠিক আছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স। ওকে, স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টারনাল যে অ্যাফেয়ার্স গুলো হয় সেগুলো দেখতো। তো আজকের এক্সাম্পল দিয়ে বোঝো, ভালো বুঝবে। 7 হচ্ছে ন্যায়াধীশ। তো ন্যায়াধীশ তো সবাই জানবে, প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি। ঠিক আছে। আর 8 হচ্ছে পণ্ডিত রাও। পণ্ডিত রাও। তো পণ্ডিত রাও কে ছিল? ধর্মীয় প্রধান। ধর্মীয় প্রধান। আর এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাথায় রাখবে। শিবাজির অষ্টপ্রধান, এই লিস্টটাকে 2-4 বার দেখবে, মাথায় ঢুকে যাবে। এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। ওকে, আর এইভাবে আমরা ফাউন্ডেশন ক্লাসে পড়ি, ডিটেলসে ফাউন্ডেশন ক্লাসে করানো হয়। এখন আমরা প্রশ্ন উত্তর করছি। তো সব জায়গায় এভাবে ঢুকবো না। এভাবে যদি পড়তে চাও তো সেটা ফাউন্ডেশন ক্লাসই সম্ভব। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে কার সমাধির উপর পান্ডুয়ার 1 লাখি মসজিদ বা সমাধিসৌধ নির্মিত হয়েছে? সমাধিসৌধ। ঠিক আছে, তো উত্তর হবে নসরত শাহ নয়, জালাল উদ্দিন মোহাম্মদ শাহ। জালাল উদ্দিন মোহাম্মদ শাহ। আর সালটা কত ছিল? তো 1425 সাল। আর স্থানটা কোথায়? তো পান্ডুয়া। আর এই পান্ডুয়াটা মালদা জেলায় অবস্থিত। কোথায় বললাম? মালদা জেলা। পশ্চিমবঙ্গের মালদা জেলায় অবস্থিত। ঠিক আছে, তো জালাল উদ্দিন মোহাম্মদ শাহের সমাধির ওপর পান্ডুয়ার 1 লাখি মসজিদ বা সমাধিসৌধটি নির্মিত হয়েছে। ওকে, নেক্সট। কালিদাস কার সভাকবি ছিলেন? তো চন্দ্রগুপ্ত দ্বিতীয়। কাশ্মীরের আকবর কাকে বলা হয়?
আর এখান থেকে 14 বার করে কোয়েশ্চেন করে, তো কি হবে? জয়নাল নয়, জয়নুল হবে। জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কিরাতার্জুনীয় মহাকাব্যটি কে রচনা করেন? তো ভারবী। ভারবী কিরাতার্জুনীয় মহাকাব্যটি রচনা করেন। নেক্সট হচ্ছে কুতুব মিনারের নির্মাণ কার্য কার আমলে শেষ হয়? তো নির্মাণ কার্য শেষ করে ইলতুৎমিশ। তো শুরু কে করে? হ্যাঁ, শুরু কে করে? তো খুবই ইজি, নামের সাথেই মিল আছে। কুতুব মিনার শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক। তো কুতুবউদ্দিন আইবক, কুতুব মিনার, ম্যাচ করছে না? তো কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক এর 2টো তাল্লা বানিয়ে মরে গেছিল, ঠিক আছে? তো আরো 3টে তাল্লা, যা আটবে না নাকি? এটাই গেল। তো আরো 3টে তাল্লা এই কুতুবউদ্দিন আইবকের জামাতা ইলতুৎমিশ বানায়। তো জামাতা ছিল, ঠিক আছে, আইবকের। কুতুবউদ্দিন আইবকের জামাতা ছিল ইলতুৎমিশ। তো উপরের আরো 3টে তালা এই ইলতুৎমিশ বানায়, ঠিক আছে? তো কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ হয় ইলতুৎমিশের আমলে। আর এই কুতুব মিনারের মেরামত করিয়েছিল ফিরোজ শাহ তুগলক। লিখে নাও, ফিরোজ শাহ তুগলক কি করেছিল? এর সংস্কার, সংস্কার ও পুনর্নির্মাণ, ঠিক আছে? কেন করেছিল মেরামত? তো বজ্রাঘাতে এর উপরের তাল্লাগুলো নষ্ট হয়ে গেছিল, সেই কারণে ফিরোজ শাহ তুগলক এর মেরামত করিয়েছিল। তো এই 3টে পয়েন্টই কুতুব মিনার থেকে ইম্পর্টেন্ট, ওই জন্য বলে দিলাম। শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক, শেষ করেছিল ইলতুৎমিশ, আর মেরামত করেছিল ফিরোজ শাহ তুগলক। আর এই 3টে জায়গা থেকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন করতেই থাকে। ওকে, তো কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ হয় ইলতুৎমিশের শাসন আমলে। নেক্সট হচ্ছে কুনিক উপাধি কে গ্রহণ করেন? তো অজাতশত্রু। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কুমার সম্ভব কে লেখেন? তো কালিদাস। কালিদাস কুমার সম্ভবের রচনা করেছিলেন। নেক্সট, কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? তো চন্দ্রগুপ্ত দ্বিতীয়। গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয়। নেক্সট হচ্ছে কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন? তো কৃষ্ণ প্রথম। আগে বাড়ি, চলো। নেক্সট, কোন মন্দিরে নটরাজ মূর্তি জগৎ বিখ্যাত? তো তাঞ্জোরের। তাঞ্জোরের নটরাজ মূর্তি জগৎ বিখ্যাত। নেক্সট হচ্ছে কোন যুগে কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ অনুবাদ করেন? তো ইলিয়াস শাহী যুগে। আর এটা আনুমানিক 1381 থেকে আনুমানিক 1461 খ্রিস্টাব্দ ছিল, মানে মধ্যযুগে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কোন যুদ্ধের ফলে ভারতের সাময়িকভাবে মুঘল শাসনের ছেদ পড়ে? তো বিল্লগ্রামের যুদ্ধে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কোন সুলতান চাহেলগান বা 40 চক্র গঠন করেছিলেন? তো ইলতুৎমিশ। ইলতুৎমিশ চাহেলগান বা 40 চক্রের গঠন করেছিলেন। নেক্সট, কোণার্কের সূর্য মন্দির কে নির্মাণ করেন? তো প্রথম নরসিংহ বর্মন, ঠিক আছে? নেক্সট হচ্ছে তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিব মন্দির কে নির্মাণ করেন? তো প্রথম রাজরাজ চোল। প্রথম রাজরাজ চোল তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বর শিব মন্দিরে নির্মাণ করিয়েছিলেন। আগে বাড়ি। নেক্সট, কোল বিদ্রোহ কখন হয়? তো কোল বিদ্রোহ 1831 সালে হয়েছিল। নেক্সট হচ্ছে ক্যাপ্টেন হকিন্স কার সময় ভারতে আসেন? তো জাহাঙ্গীর। জাহাঙ্গীরের শাসন আমলে ক্যাপ্টেন হকিন্স ভারতে এসেছিলেন। নেক্সট হচ্ছে খলজি বিপ্লবের নায়ক কে ছিলেন? তো জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজি খলজি বিপ্লবের নায়ক ছিলেন। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে খানুয়ার যুদ্ধ কত সালে হয়? তো 1527 খ্রিস্টাব্দে। 1527 খ্রিস্টাব্দে খানুয়ারের যুদ্ধ হয়েছিল। নেক্সট, খিলাফত আন্দোলন কত সালে হয়? তো 1919 সালে। নেক্সট, খেড়া সত্যাগ্রহ কত সালে হয়? তো 1918 সালে। 1918 সালে খেড়া সত্যাগ্রহ হয়েছিল। আগে বাড়ি। নেক্সট, গঙ্গই কোল্ড নয়, কুণ্ড হবে। গঙ্গই কোন্ড উপাধি কে গ্রহণ করেন? তো প্রথম রাজেন্দ্র চোল। নেক্সট হচ্ছে গণিত শাস্ত্রে শূন্য তত্ত্বের আবিষ্কার কোন যুগে হয়? তো গুপ্ত যুগ বা ক্লাসিক্যাল যুগে। আর কে করেছিলেন? তো আর্যভট্ট। আর্যভট্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো লালা হরদয়াল। লালা হরদয়াল গদর পার্টির স্থাপনা করেছিলেন। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে গান্ধার শিল্প কোন যুগের? মানে গান্ধার শিল্পের উদ্ভব কোন যুগে হয়? তো কুষাণ যুগে।
তো ফাউন্ডেশন ক্লাসে গান্ধার শিল্প, তারপর মথুরা শিল্প পড়িয়েছিলাম। তো কুষাণ যুগ হবে সঠিক উত্তর। নেক্সট, গান্ধী আরউইন চুক্তির অপর নাম কি? তো দিল্লি চুক্তি। গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়? তো 1931 সালে। 1931 সালে গান্ধী আরউইন চুক্তি হয়েছিল। আগে বাড়ি, চল। নেক্সট, গান্ধী বুড়ি কাকে বলা হয়? তো মাতঙ্গিনী হাজরাকে। মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। নেক্সট হচ্ছে, গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? তো দক্ষিণ আফ্রিকার নাটালেতে। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকার নাটালে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ করেন। আর এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এক্সামে অলরেডি চলে এসছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে, গীতগোবিন্দ কাব্যের রচয়িতা কে? তো জয়দেব। জয়দেব গীতগোবিন্দ কাব্যের রচনা করেছিলেন। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, গুপ্তাব্দের প্রচলন কবে হয়? তো ফাউন্ডেশন ক্লাসে গুপ্তাব্দ বা গুপ্ত সম্বত, তারপর শক সম্বত, কলি সম্বত, বিক্রম সম্বত, এগুলো সব করেছিলাম। ঠিক আছে, তো গুপ্তাব্দের প্রচলন হয় 320 সালে। নেক্সট হচ্ছে, গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন কোন বৃক্ষের নিচে? তো অশ্বত্থ বৃক্ষের নিচে। আর স্থানটা কোথায় ছিল? বিহারের বোধগয়াতে। বোধগয়াতে, বিহারের বোধগয়াতে বৈশাখী পূর্ণিমা রাতে তিনি সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত করেন। আর নদীর নামটা কি ছিল? নিরঞ্জনা বা ফল্গু নদী। নিরঞ্জনা বা ফল্গু নদী। ফল্গু নদী। আর এই নদীর নাম থেকেও এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে দেয়। ঠিক আছে, তো নিরঞ্জনা বা ফল্গু নদীর তীরে বোধগয়াতে বৈশাখী পূর্ণিমা রাতে তিনি সম্পূর্ণ জ্ঞান লাভ করেন। দেখো, বুদ্ধের জীবনের সাথে সম্পর্কিত যত ঘটনা, জ্ঞান লাভ, তারপর মৃত্যু, গৃহত্যাগ, প্রথম প্রবচন, প্রথম উপদেশ কোথায় দেন, তারপরে যে 4টে বৌদ্ধ সংগীতি হয়েছিল, বৌদ্ধ ধর্মের মহাযান হিনযানে বিভাজন, তারপরে এদিকে আরো যে বজ্রযান, সহজিয়াযান, তো সব কিছু ফাউন্ডেশন ক্লাসে ধরে ধরে কভার করানো হয়েছে। ওকে, তো যারা করেছো তারা উত্তরের দিকে তাকাবেও না, কোয়েশ্চেন দেখবে, আনসার করে বেরিয়ে যাবে। ঠিক আছে, উত্তরের ধার ধরে বসে থাকবে না, যে উত্তর কি হবে, উত্তর জানাই থাকবে। ওকে, তো গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন অশ্বত্থ বৃক্ষের নিচে। নেক্সট হচ্ছে, গ্রন্থ সাহেব প্রথম সংকলন কে করেন? তো গুরু অর্জুন দেব। ঠিক আছে, গুরু অর্জুন দেব গ্রন্থ সাহেবের প্রথম সংকলন করেন। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি? তো ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। তো প্রথমটা জানতে চাইছে, কি হবে? ব্রহ্মচর্য। নেক্সট হচ্ছে, চর্যাপদ রচিত হয়েছিল কোন যুগে? তো পাল যুগে। পাল বংশ, সেন বংশ, কাশ্মীরের বংশ, কামরূপের বংশ, মানে সীমাবর্তী রাজবংশের উদয় করিয়েছি, ফাউন্ডেশন ক্লাসে করিয়েছি, তাই তো? ওই জন্যই বললাম যে ফাউন্ডেশন ক্লাস করে নিলে 100% সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তারপর যেখান থেকে কোয়েশ্চেন করে করুক, ও নিয়ে টেনশন নেই, আনসার করবে। এটা হচ্ছে মেন কথা, যে আনসার করে আসবে, খালি হাতে বাড়ি আসবে না। ঠিক আছে, ভালো করে ওই মার্কশিটটাকে ভরে বাড়ি আসবে। তো ফাউন্ডেশন মানেই ওটা, যে হিরে থেকে জিরে পর্যন্ত এভরিথিং, সব কিছু কভার করা হয়। ঠিক আছে, তো এর মধ্যে সব চলে আসবে। আর এখান থেকে তুমি চর্যাপদ মানে কি, বাংলা সাহিত্যের ইতিহাস, ইভেন বাংলার যে ইতিহাস সেটাও জানতে পারবে। তো পশ্চিমবঙ্গের পরীক্ষা দিতে গেলে পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গের ইতিহাস জানতে হবে না? জানতে হবে। তো কোথা থেকে কভার হবে? এই জায়গাগুলো থেকে কভার হবে। ঠিক আছে, তো চর্যাপদ রচিত হয়েছিল পাল যুগে। নেক্সট, চালুক্য বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? তো পুলকেশী দ্বিতীয়। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয়? তো 1793 সালে। 1793 সালে পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত হয়। নেক্সট, চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো বিজয়া লয়। এগুলো সব চোল বংশ, চালুক্য বংশ, পল্লব বংশ, দক্ষিণ ভারতের যত রাজবংশ আছে সব করিয়ে দিয়েছে। নেক্সট, চোল বংশের শক্তিশালী রাজা কে ছিলেন? তো রাজেন্দ্র চোল। আমরা ফাউন্ডেশন ক্লাসে দেখেছিলাম যে চোলদের নেভি, নৌবাহিনী, সেটা পাওয়ারফুল ছিল। আর চোলদের প্রভাব শ্রীবিজয় সাম্রাজ্য পর্যন্ত। দেখো, শ্রীলঙ্কা দখল করেছিল রাজরাজ চোল, শ্রীলঙ্কার উত্তর ভাগটাকে দখল করেছিল, রাজেন্দ্র চোল দক্ষিণটাকে দখল করে, মানে সম্পূর্ণ শ্রীলঙ্কা চোলদের অধীনে ছিল। তারপর শ্রীবিজয় সাম্রাজ্য মানে মালয়েশিয়া, তারপর এদিকে ইন্দোনেশিয়া, জাভা, এখানকার যে শ্রীবিজয় সাম্রাজ্য, এখান পর্যন্ত চোলদের প্রভাব ছিল। তো চোলদের নেভি, নৌবাহিনী খুবই শক্তিশালী ছিল, মজবুত ছিল। আর চোল বংশের সব থেকে শক্তিশালী শাসক ছিলেন রাজেন্দ্র চোল।
ঠিক আছে। আর রাজরাজ চোলও কম শক্তিশালী ছিলেন না, বাট যদি বলে সব থেকে শক্তিশালী সেটা হবে রাজেন্দ্র চোল। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? তো কারিকল। কারিকল চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন। নেক্সট, 76-এর মন্বন্তর কত সালে হয়? তো 1770 সালে। 1770 সালে 76-এর মন্বন্তর হয়েছিল। নেক্সট হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? তো লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন। এবার আমাকে বলো তো, এই আইএনসির প্রতিষ্ঠা কত সালে হয়? বলো কি হবে? যদি কারো জানা থাকে জানাও, অবশ্য জানা তো দরকার, খুবই পাতি কোয়েশ্চেন, এটা খুব টাফ না। ওকে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে জাভার বরবুদরের স্তূপ বা মন্দিরটি কোন রাজাদের সৃষ্ট? তো শৈলেন্দ্র রাজাদের, ঠিক আছে। আর এটা ইম্পর্টেন্ট, এই জাভার বরবুদরের স্তূপটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত, তো মাথায় রাখবে, ঠিক আছে। জাভার বরবুদরের স্তূপ বা মন্দিরটি শৈলেন্দ্র রাজাদের সৃষ্ট, শৈলেন্দ্র রাজারা নির্মাণ করিয়েছিলেন, ঠিক আছে। তো এই ছিল তোমাদের 100টা কোয়েশ্চেন। নেক্সট পার্টে আবার 100টা কোয়েশ্চেন নিয়ে হাজির হব। তাহলে চলো, আজকের ক্লাস এতটাই থাক। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। ওকে, তো চলো, আবার নেক্সট পার্টে দেখা হবে। থ্যাংক ইউ।